আসসালামু আলাইকুম মাই ডিয়ার লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওর মধ্যে ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ যে অংশটা আছে এই অংশ নিয়ে একটু আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হবে এবং উপকৃত হবেন অনেকটাই। সো আপনারা যারা বিসিএস, ব্যাংক অথবা যে কোনো ধরনের পরীক্ষা অথবা এসএসসি, ইন্টারমিডিয়েট যে কোনো ধরনের এক্সামের জন্য আপনারা এগুলো প্রিপারেশন নিয়ে রাখতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো হবে আপনাদের জন্য। তো আমরা কথা না বাড়িয়ে এখন আমাদের ভিডিওর মূল টপিকসে যাই। আজকের আমাদের মূল টপিকস হচ্ছে পার্টস অফ স্পিচ ইংলিশ গ্রামার। আপনারা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন পার্টস অফ স্পিচ। এখানে আমরা জানি যে আপনাদের সুবিধার্থে আমি একটু জুম করে নিচ্ছি, তাহলে আপনারা আরও ভালো করে দেখতে পারবেন। ওকে ওকে ঠিক আছে। এখন আপনারা এখানে দেখেন আমাদের প্রথমে দেওয়া আছে যে পার্টস। পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ অর্থ হচ্ছে এর অর্থ স্পিচ, অর্থাৎ স্পিচ অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচের অর্থ হচ্ছে বাক্যের অংশ। বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমাদের অনেক এক্সামে যে বিষয়গুলো এসে থাকে, পার্টস অফ স্পিচ মূলত কী এবং কী। তাহলে পার্টস অর্থ হচ্ছে অংশ এবং অফ অর্থ হচ্ছে বা এর এবং স্পিচ অর্থ হচ্ছে বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। অর্থাৎ এই যে লেটারটা আছে, এই সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটার মধ্যে এ থেকে জেড পর্যন্ত আমাদের 26টি লেটারে কিন্তু রয়েছে। এইটা মূলত আমাদের ইউজ করা হয়ে থাকে বা যখন আমরা কম্পিউটারে টাইপিং করি, টাইপের ক্ষেত্রে আমাদের এটা কিন্তু মূলত হয়ে থাকে, অনেকে প্র্যাকটিস হিসাবে করে এই সেন্টেন্সটা। তো এর অর্থ হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। এর অর্থ দ্রুতগামী বাদামি রঙের একটি শেয়াল অলস কুকুরের উপর দিয়ে লাফ দিল। তাহলে উপরিক্ত বাক্যের প্রতিটি ওয়ার্ড অর্থ প্রদান করার বিধায় প্রত্যেকটি এক একটা কি পার্টস অফ স্পিচ, মানে প্রতিটা ওয়ার্ডেই আমাদের এক একটা করে অর্থ প্রকাশ করে বিধায় এখানে প্রতিটাই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ। আমাদের মনে রাখতে হবে এখানে যে এ ম্যান অথবা উম্যান, এগুলো হচ্ছে উদ্যম পার্টস, অর্থাৎ এটা ট্যালেন্ট। একজন হচ্ছে ব্যক্তি ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে। এগুলো আমাদের একটা কি পার্টস বা একটা করে অংশ। যেমন একজন ব্যক্তি হতে পারে কি একজন ট্যালেন্ট হতে পারে, একজন ব্যক্তির গুণ হচ্ছে কি ট্যালেন্ট, এটা হচ্ছে কি একজন পার্সনের গুণ হতে পারে, প্রতিভাবান ব্যক্তি হতে পারে। সুতরাং এগুলো একটা আমরা বলতে পারি কি পার্টস। ট্যালেন্টস হচ্ছে একটা পার্টস। এখানে আমরা এক্সাম্পল যদি দেখি, এখানে দেখা যাচ্ছে হি ইজ এ ম্যান অফ হি ইজ এ ম্যান হি ইজ এ ম্যান অফ ড্যাশ। তিনি একজন গুণী ব্যক্তি। এখানে আমাদের অংশ রয়েছে পার্টস, তারপর পার্টেড এবং পার্ট। তাহলে আমাদের এখানে কোনটা হবে? এটা হচ্ছে রাজশাহী বোর্ড বাণিজ্য বিভাগ 2005 এবং 6 সালে কিন্তু এটা আসছিল। এখানে আমাদের পাশে আনসার দেওয়া আছে, আমরা আনসারটা পরে লক্ষ্য করি। তাহলে এখানে বলতেছে হি ইজ এ ম্যান অফ। এখানে আমাদের হি ইজ এ ম্যান অফ দেওয়ার কারণে এখানে বলতেছে আমাদের হি ইজ এ ম্যান অফ, এই যে অংশটা আছে এই অংশটা এটা একটা কি, এটা অবশ্যই আমাদের কি একটা পার্টস হবে। কারণ হি ইজ এ ম্যান, সে একজনকে মানুষ, মানুষ কি হয়ে থাকে মূলত একজন ব্যক্তি, গুণ তার কি গুণই থাকতে পারে। আমরা এখানে পড়লাম কি উপরে আমরা পড়লাম এ ম্যান, একজন মানুষ অথবা কি উম্যান, এগুলো হচ্ছে কি আমাদের একটা হচ্ছে গুণ। তো এগুলো হবে আমাদের কি একটা পার্টস। তারপরে ম্যান অফ পার্টস মিন্স এখানে আমাদের এখানে ম্যানস অফ পার্টস যে আছে এটা দ্বারা কি বোঝাইতেছে? এখানে আমাদের বুঝাইতেছে কি অনেস্ট হবে নাকি সিনসিয়ার হবে, ট্যালেন্ট হবে নাকি ওয়ালরেস হবে। সো এখানে আমাদের আনসারটা হবে কি ট্যালেন্ট, কারণ একজন ব্যক্তি কি ট্যালেন্টেড পারসন হতে পারে। সো এটা হবে কি ট্যালেন্টেড, আমাদের রাইট আনসার হচ্ছে কি ট্যালেন্ট। তো এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে রাজশাহী। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2015 সালে ইসলামী ব্যাংকে ট্রেনিং অফিসার ক্যাশে 2017 সালে এগুলো কি চলে আসছে, পরীক্ষায় এসে গেছিলো। এখানে আমরা একটু নিচে আরও একটু দেখি, খেয়াল করি। এখানে কাইন্ডস পার্টস অফ স্পিচ মূলত কয় প্রকার হয়ে থাকে? আমরা আমাদের এই ক্লাসটা মূলত একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশের যে বিষয়গুলো আছে খুঁটিনাটি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখেন ইনশাল্লাহ আপনারা
অনেকটা উপকৃত হবেন এবং যে কোনো ধরনের চাকরি বাকরি পরীক্ষায় আপনারা অনেকে এগিয়ে থাকবেন। এখানে পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত আমরা জানি কয় প্রকার, 8 প্রকার। সো এখানেও সেইভাবে দেওয়া আছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে আমাদের বাংলাগুলো দেওয়া আছে। নাউন হচ্ছে বিশেষ্য, প্রোনাউন হচ্ছে সর্বনাম, ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডজেটিভ হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব ভাব বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন হচ্ছে প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে অনন্বয়ী অব্যয়। আমার যে এখানে যে টিক মার্কগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মূলত আমাদের অ্যাডভার্ব অর্থ কি এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। যারা নবম গ্রেড বা অনেক ইন্টার পাশে যে পরীক্ষাগুলো থাকে মূলত এইসব গ্রেডে দেখবেন এই বিষয়গুলো অনেক সময় আসে। দেখেন আমরা এখানে দেখি ইংরেজি বাক্যের অ্যাডভার্ব কে বাংলায় কি বলে। ইংরেজি বাক্যে যে অ্যাডভার্ব আছে এটাকে আমরা বাংলায় কি বলি? এখানে কি নাম বিশেষ্য হবে নাকি ভাব বিশেষ্য, সমন্বয় অব্যয়, না হচ্ছে নামপদক? অবশ্যই কি অ্যাডভার্ব হচ্ছে আমরা এখানে কি ভাব বা ক্রিয়া বিশেষণ, তাহলে এখানে হবে ভাব বিশেষণ। ওকে, এরপর হচ্ছে আমরা যদি বি ক্যাটাগরিতে যাই, এখানে আমরা দেখতে পারতেছি দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইজ ইংলিশ গ্রামার ইজ। ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ মূলত কত প্রকার? পার্টস অফ স্পিচ মূলত হচ্ছে 8 প্রকার। এটা আমরা অনেকেই জানি, এটা কি একটা সিম্পল কোশ্চেন। সিম্পল, দেখুন এই সিম্পল কোশ্চেনটা বাংলাদেশ ব্যাংকে 2001 সালে কিন্তু এটা চলে আসছিল এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে 2006 সালে এটা চলে আসছে। সো একদম ইজি জিনিসগুলো যে আসবে না পরীক্ষায় এমনটা কিন্তু কোনো কথা না। এখানে আবার দেখি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ মূলত কত প্রকার? পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার। দেখেন স্বাস্থ্য অধিদপ্তরে আসছে 2008 সালে। ওকে, এখন আমরা পার্টস অফ স্পিচ কত প্রকার এই বিষয়টা মূলত জানলাম। এখন আমরা জানবো পার্টস অফ স্পিচ যে প্রকার আছে এই প্রকারগুলোর মধ্যে আমাদের প্রথম হচ্ছে কি ছিল? নাউন। নাউন হচ্ছে কি নামবাচক। তো নাউন কি এগুলো আমরা এখন জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন নাউন। নাউন অর্থ হচ্ছে, শব্দটির অর্থ হচ্ছে কি নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলা হয়? নাউন বলে। অর্থাৎ নাউন অর্থ হচ্ছে কি নাম। তাই যে কোনো ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝালেই সেটা হবে কি? মূলত নাউন। এখানে দেখতে পাচ্ছেন জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি, ইটিসি। তাই এগুলো প্রতিটাই যেহেতু এক একটা করে নাম, সো এগুলো আমাদের কি হবে? নেমিং ওয়ার্ড। এগুলোকে আমরা বলতে পারছি নাউন এবং নেমিং ওয়ার্ড বলতে পারি। সো এখানে আমরা 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি একটা উদাহরণ দেওয়া আছে, দ্য দ্য ওয়ার্ড অ্যাডজেটিভ ইজ এ অর অ্যান। তাহলে দ্য ওয়ার্ড এই যে শব্দটা আছে অ্যাডজেটিভ, আমাদের এখানে বলছে এখানে যে শব্দটা আছে অ্যাডজেটিভ যে শব্দটা আছে এটা কি? এটা নাউন, প্রোনাউন, নাকি হচ্ছে ভার্ব, নাকি অ্যাডজেটিভ? আমরা এখানে অনেক সময় কিন্তু গুলিয়ে ফেলি। আমরা অনেকে ভাবি হচ্ছে কি অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ তো অ্যাডজেটিভই হওয়ার কথা, তাই না? কিন্তু অ্যাডজেটিভ এখানে শুধুমাত্র অ্যাডজেটিভ হচ্ছে কি একটা ওয়ার্ড। সো এই যে ওয়ার্ডটা, এই শব্দটা আমরা কি প্রতিটা নাম একটা কি অ্যাডজেটিভ একটা নাম না? প্রতিটা নামই হচ্ছে কি এক একটা করে নাউন। সো আমাদের অ্যাডজেটিভ কি হবে? এখানে অ্যাডজেটিভ হবে অবশ্যই নাউন। দেখেন এটা ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক আইইউতে বি ইউনিটে 2012-13 সালে আসছে। বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আসছে 2012-13-তে। তারপরে ডি ইউনিতেও আছে 17-18, আইইউতে আছে 5-6। সো এটা হেলা করার কোনো কিছু নাই, এটা চাকরি বাকরিতেও অনেক সময় আসে। অর্থাৎ আমরা এখানে এখন দেখতে পাচ্ছি যে যে কোনো পার্টস অফ স্পিচ নাউন থেকে ইন্টারজেকশন এর নামই হচ্ছে কি নাউন। অর্থাৎ যে কোনো পার্টস অফ স্পিচ যদি আমাদের থাকে এগুলো নাউন থেকে ইন্টারজেকশন, অর্থাৎ যে আমাদের পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে এই 8 প্রকার প্রতিটাই হচ্ছে কি মূলত নাউন হবে। কারণ যে কোনো নামই হচ্ছে কি নাউন এবং যে কোনো আমাদের নামে হচ্ছে নাউন। সো এখানে আমরা এখন দেখব কাইন্ড অফ নাউন। অর্থাৎ আমাদের যে নাউন আছে এই নাউনগুলো আবার কয় প্রকার, নাউনগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। নাউনগুলোকে মূলত আমরা প্রধানত 2 ভাগে ভাগ করে দেয়। নাউন প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, 2 নাম্বার হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন এবং হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনাদের যাদের নোট করার প্রয়োজন পড়ে আমি অনেক সময় দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নোট করে নেবেন এগুলো সুন্দর করে ভিডিওগুলো দেখে দেখে, অথবা যদি আপনারা পিডিএফগুলো লাগে তাহলে আমাদের কমেন্ট করে জানায়েন, আমি আপনাদেরকে আমাদের ফাইলে পিডিএফগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এখন জানবো কনক্রিট নাউন। কনক্রিট নাউন হচ্ছে নাউন হচ্ছে মূলত কি ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক নাম। কনক্রিট নাউনের বাংলা হচ্ছে কি ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক নাম। অর্থাৎ যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, তাদের ঘ্রাণ আছে এবং স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, তাকেই মূলত কি বলা হয়? কনক্রিট নাউন বলা হয়। যেমন কনক্রিট নাউনের মধ্যে কি বয়, একজন কি বালক,
এর দেখাও যায়, স্পর্শ করা, সব কিছু করা যায়। সং, গান কি শোনা যায়। তারপরে ফ্লাওয়ার, ফ্লাওয়ার হচ্ছে কি আমরা একটা কি বলে এর ঘ্রাণ একটা পাওয়া যায়। তারপরে মিল্ক, দুধ খাইলে আমরা একটা কি স্বাদ পাই। সো এগুলো হচ্ছে কি মূলত কনক্রিট নাউন। এরপর আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি আমাদের গুণবাচক বা ভাববাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক নাম, যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়। যে নাউনগুলো দ্বারা কি কোনো কিছুর দোষ গুণ অবস্থা এবং কাজের নাম বোঝায়, এদের শারীরিক আকৃতি নেই, এগুলোই মূলত হচ্ছে কি মানে অদৃশ্যবাচক এরকম, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে দেখতে পাচ্ছেন সফটনেস। সফটনেস তো আপনি কখনো করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন পারবেন না। স্মাইল একটা হাসি, হাসির হচ্ছে আপনি কখনো করতে পারবেন, এটা স্পর্শই করতে পারবেন না আপনি। সো এগুলো আমাদের কি সফটনেস, স্মাইল, তারপরে ওয়েলথ, সাইলেন্ট, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। আচ্ছা, এরপরে আমাদের নাউনের আরও একটু বাকি অংশ আছে। ওকে, এরপরে আমরা এখানে দেখব যে নাউন। নাউন যে আমরা নাউন প্রথমে আমরা কয় কয় প্রকার জানলাম, প্রধানত নাউন হচ্ছে কি দুই প্রকার। সো এখন আমরা জানবো যে নাউন হচ্ছে কি মোট 5 প্রকার হয়ে থাকে। নাউনকে আবার মোট 5 ভাগে বিভক্ত করা হয়। এখন আপনি বলবেন স্যার বা ভাইয়া আপনি তো বললেন হচ্ছে নাউন দুই প্রকার। নাউন হচ্ছে কি প্রধানত দুই প্রকার, একটা কনক্রিট নাউন আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আপনাকে যদি বলা হয় নাউন মোট কয় প্রকার, নাউন হচ্ছে মোট কয় প্রকার, 5 প্রকার হয়ে থাকে। এক নম্বর হচ্ছে কনক্রিট নাউনকেই আমরা ভাঙলে 4টা পাই। একটা হচ্ছে কি প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে কি নাম বিশেষ্য, কমন নাউন হচ্ছে কি জাতিবাচক নাম, কালেক্টিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক নাম, আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি গুণবাচক বা ভাববাচক। অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনটা সবসময় আলাদা থাকবে একাই, আর হচ্ছে কনক্রিট নাউনকে ভাঙলে আমরা 4টা পাই। এই যে 4টা অংশ পাইলাম, 4টা পার্ট পাইলাম, এগুলো হচ্ছে কি এক একটা করে আবার নাউন। অর্থাৎ কনক্রিট নাউনকে ভাঙলে আমরা কয়টা পাই, 4টা পাই, 4টা অংশ পাই, প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখন আমরা আমাদের দ্বিতীয় পেজে যাই। এখানে আসার পর আমরা দেখি আমাদের কিছু উদাহরণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট ইজ, অ্যাবস্ট্রাক্ট যে নাউনটা আছে এর আমাদের বিপরীত শব্দ কি। দেখেন এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আসছে, MBSTU, রাজশাহী ইউনিভার্সিটিতে আছে, BBA-তে আইছে, মানে এটা আসার কোনো অভাব নাই। এখানে দেখছেন অ্যান অ্যান্টোনিম অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট এটা কি নাউন হয়ে থাকে বলেন, আপনারা কমেন্ট করেন। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমাদের মূলত কি অ্যাবস্ট্রাক্ট যে আছে এটার হচ্ছে আমাদের অ্যান্টোনিম, বিপরীতটা কি, বিপরীত তো অ্যাবিউজ হবে না, কনসার্ট হবে না, এটা আমাদের কনসার্ট হবে। এটার আমাদের বিপরীত হবে কি কনস্ট্রাক্ট, অ্যাবিউজ তো হবে না, রিফ্রেক্টও হবে না। সো আমরা এখানে নাউন কত প্রকার, নাউন আমাদের কয় প্রকার, 5 প্রকার। তারপরে রাসেল কোন ধরনের পার্টস অফ স্পিচ, রাসেল বলেন কোন ধরনের পার্টস অফ স্পিচ, অবশ্যই এটা কি নাউন। এরপরে আমরা জানবো এখানে জানবো প্রপার নাউন। প্রপার নাউন কি, প্রপার নাউন আমরা প্রথমে কি বুঝছিলাম, প্রপার নাউনরে কি বলা হয় নাম বিশেষ্য, অর্থাৎ ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা যদি কোনো লেখা শুরু হয় এবং এগুলো যদি কোনো ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম হয়, নিজস্ব করে নাম বোঝায়, তাহলে সেটা অবশ্যই কি হবে, প্রপার নাউন হবে। প্রপার নাউন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখেন এখানে যেমন বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ, ঢাকা, দা পাদমা, তারপর হচ্ছে রোম, আফ্রিকা, নিউ ইয়র্ক, ইটিসি। সাধারণত আমরা এখানে প্রপার নাউনের পূর্বে দা বসে না। সাধারণত আমরা জানি কি প্রপার নাউনের পূর্বে দা বসে না, এখানে কিন্তু আমরা আর্টিকেলটাও শিখতে পারতেছি। সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু দা সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন ইত্যাদি বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদির নাম হচ্ছে কি প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। তাহলে আমরা বুঝলাম হচ্ছে কি প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু এই যে আমি বললাম নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, তারপরে জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিদ্যুৎ, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, এগুলোর পূর্বে অবশ্যই কি বসবে, দা বসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন,
দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড। তাহলে আমরা এখানে বলছে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, একজন হচ্ছে কি পার্টিকুলার ব্যক্তিকে আমরা থিঙ্ক অফ প্লেস ইজ কল্ড কী নামে আমরা ডাকতে পারি? একটা নামবাচক কোনো কিছুকে, নির্দিষ্ট একটা নামবাচক কোনো কিছুকে আমরা কী নামে ডাকতে পারি? এটা কি কালেক্টিভ নাউন? সমষ্টি তো না। ম্যাটেরিয়াল নাউনও তো হবে না, কমন নাউনও তো হবে না। এটা কি অবশ্যই কি নামবাচক হলে আমাদের কি হবে? এটা প্রপার নাউন। তাহলে আমাদের আনসার হবে প্রপার নাউন। ওকে, এখন 6 যাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন? হুইচ অফ দ্য ফলোয়িং অফ প্রপার নাউন, আমরা জানি কি প্রপার নাউন কি কোন কিছু নাম হবে। তাহলে এখানে আমাদের কোনটা প্রপার নাউন? এখানে বলতে পারেন কি রবীন্দ্রনাথ কার? রবীন্দ্রনাথ একজন ব্যক্তির নাম, ঠিক আছে। কার একটা কি গাড়ি। রেইন হচ্ছে বৃষ্টি। ফার্স্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে রোজা বা উপবাস যেটা বলা হয়। কিন্তু এখানে আপনারা বলছেন কার হইল না কেন, রেইন হইল না কেন? রেইন আর কার হবে না, কারণ এগুলো আমাদের নির্দিষ্ট করে কোনো কিছু নাম বোঝাচ্ছে না। এখানে কার দ্বারা গাড়িকে বোঝাচ্ছে। গাড়ি তো অনেক রকমের হয়ে থাকে। সো এখানে রবীন্দ্রনাথ হচ্ছে কি শুধুমাত্র একজন ব্যক্তির নামকেই বোঝাইতেছে। সো আমাদের এখানে প্রপার নাউন হচ্ছে কি রবীন্দ্রনাথ। এরপরে আমরা দেখি দ্য পাদমা। দ্য পাদমা ইজ এ রিভার, অর্থাৎ দ্য পদ্মা ইজ এ রিভার। পদ্মা একটা কি নদী। চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে যে আন্ডারলাইনটা দেওয়া আছে, এই আন্ডারলাইন ওয়ার্ডের মধ্যে সঠিক পার্টস অফ স্পিচ কোনটা? তাহলে আমরা জানি কি নদী, সাগর, উপসাগর, আমরা এই যে কিছুক্ষণ আগে উপরে দেখছিলাম নদী, সাগর, উপসাগর, মহাসাগর, এগুলো পূর্বে কি বসে? দা বসে। তাহলে এখানে পদ্মা হচ্ছে একটা নদী, এর পূর্বে আর কি নির্দিষ্ট করে দা বসছে। সো আমাদের এটা যদি একটা কি রিভার হয়, এইটা আমাদের কি হবে? অবশ্যই কি হবে? আমাদের প্রপার নাউন হবে। দা থাকার কারণে কিন্তু এটা আমাদের প্রপার নাউন হয়ে গেছে। তারপর আমরা এবার বলতে পারি হুইচ ইজ নট প্রপার নাউন। প্রপার নাউন নয় কোনটা? হুইচ ইজ নট প্রপার নাউন। তাহলে প্রপার নাউন নয় কোনটা? এখানে আমাদের কি সান একটা কি সূর্য, আমরা বলছিলাম কি গ্রহ, মানে পর্বতমালা, দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে কি আমাদের কি প্রপার নাউন হয়ে থাকে। কিন্তু এখানে আমাদের প্রপার নাউন নয় কোনটা? সান, তারপর হচ্ছে সান তো আমাদের প্রপার নাউন, হুইচ ইজ নট প্রপার নাউন। আচ্ছা, সান একটা কি প্রপার নাউন। তারপরে এখানে বলছে করিম একটা কি নাম, ব্যক্তির নাম। তারপরে এখানে পদ্মা, দেখেন পদ্মা একটা নদীর নাম। কিন্তু রিভার, রিভার হচ্ছে কি অনেকগুলো কি বুঝাইতেছে? এখানে আমাদের প্রপার নাউন নয় হচ্ছে রিভার, কারণ রিভার দ্বারা কি অনেকগুলো নদীকে বোঝায়। এখানে হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, যত নদী আছে সব নদী কিন্তু এই জায়গায় আসবে রিভারের মধ্যে। সো আমাদের রিভার কি নয়? রিভার হচ্ছে প্রপার নাউন নয়। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন সান একটি নির্দিষ্ট নক্ষত্রের নাম, সুন্দর করে বোঝানো হয়েছে। করিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম বিধায় এদের প্রত্যেকটি প্রপার নাউন। কিন্তু রিভার হচ্ছে কমন নাউন, কেননা রিভার দ্বারা সকল নদীকে বোঝায়। আমি বললাম কি রিভার দ্বারা অনেকগুলো নদী আছে এই জায়গার মধ্যে। সো রিভার হচ্ছে একটা কমন নাউন। আশা করি বুঝতে পারতেছেন। এখন আমরা দেখব কমন নাউন যে আছে, কমন নাউনের কিছু অংশ। কমন নাউনটা কি? এখন দেখি কমন নাউন। কমন নাউন হচ্ছে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায়, তাদেরকে কমন নাউন বলে। আচ্ছা, ওকে, আমরা জানছিলাম কি কমন নাউন, অর্থাৎ যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায়, তাকে কি বলা হয়? কমন নাউন বলে। তাহলে কমন নাউনটা কি? নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তুর নাম না বুঝিয়ে, অর্থাৎ এক জাতীয়, এখানে দেখেন আমি গোলদাগ দিয়ে রাখছি, এক জাতীয় সকলকেই বোঝায়, তাকে মূলত কি বলা হয়? কমন নাউন বলে। এদের সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। একের অধিক বিধায় এদেরকে গণনা করা যায়। যেমন ম্যান, ম্যান হচ্ছে কি একটা মানুষকে বোঝাচ্ছে। এখানে মানুষ কিন্তু আপনার ছেলে, মেয়ে, মানে মানুষ কি সকল ধরনের মানুষকে বোঝায়, ধনী, গরিব যা আছে সব ধরনের মানুষকে বোঝায়। সো এক জাতীয় অনেকগুলা বিষয়কে, অনেক সব ধরনের মানুষকে এখানে ম্যান দ্বারা বোঝানো হয়েছে। বয়, বয় হচ্ছে কি বালক। এখানে বালক ছেলে মেয়ে হতে পারে, বালক হচ্ছে ছোট বালক, বড় এরম হতে পারে। গার্ল, তারপরে স্টুডেন্ট, টিচার, টিচার দ্বারা কি সকল টিচারকে এখানে বোঝাচ্ছে, এক জাতীয়। ডক্টর, তারপর হচ্ছে বুক, পেন্সিল, পেন, এটা ক্যান্ডেল হচ্ছে মোমবাতি, তারপরে কাউ, স্লিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার, বি, রোবার হচ্ছে কি ডাকাত, সোল্ডার, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি, রিং,
কান্ট্রি, টেবিল, চেয়ার। আপনারা চাইলে এগুলো কিন্তু খাতা নোট করে রাখতে পারেন, কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট। কারণ এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ, বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষায় এগুলো আমাদের জানা দরকার, কারণ এগুলো বারবার আসে পরীক্ষায়। এগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন। এই যে কমন নাউনের যে নামগুলো আছে এগুলো আপনারা নোট করে রাখবেন। এগুলোই অনেক সময় অনেকবারই পরীক্ষায় আসে, মানে এগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো করা হয়, বিসিএস বলেন, সব ধরনের এক্সামে। এখন এখানে আমরা দেখি এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস ইজ এ। তাহলে একটা নাম, অর্থাৎ এক নামজাতীয় এক জাতীয় কোনো নাম যদি হয় একজন ব্যক্তিকে বোঝায়, তাহলে সেটা আমাদের কি নাউন হয়ে থাকে? আমরা জানি কি এক জাতীয় কোনো কিছু বোঝালে সেটা হচ্ছে আমাদের কমন নাউন, তাহলে এটা হবে আমাদের কমন নাউন। এরপরে হোয়াটস কাইন্ডস অফ নাউন ইজ ম্যান। হোয়াটস কাইন্ডস অফ নাউন্স ইজ ম্যান। তাহলে ম্যান হচ্ছে কি, ম্যান কোন ধরনের নাউন? ম্যান হচ্ছে অবশ্যই কি কমন নাউন, কারণ ম্যান দ্বারা কি অনেকগুলো মানুষকেই একসাথে বোঝায়। এখানে দেন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশল মেকানিক্যাল এলে পরীক্ষার সময় এটা পরীক্ষার কি কোশ্চেন করছিল, সহকারী সাইবার অফিসার 2017 সালে এটা আইছিল। এরপরেও অনেকবারে এগুলো কিন্তু চলে আসছে। সে আপডেটটা হয়তো বা আমার এখানে বইয়ের মধ্যে দেওয়া নাই, কিন্তু আমার খাতায় অনেক সময় লেখা আছে এগুলো সব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াটস কাইন্ডস অফ নাউন ইজ গার্ল। আমরা বললাম কি, এই যে আপনারা দেখছেন কি বয়, গার্ল, এগুলো কি সবগুলো কি আমাদের একটা করে কমন নাউন। সো গার্ল হবে কি আমাদের, গার্ল হবে একটা কমন নাউন। দেখেন আপনারা খেয়াল করবেন 11 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা কতবার আইছে এখানে, শুধুমাত্র এখানে তো সামান্য কয়েকটা আমাদের দেওয়া। সো এটা আরও কতবার চলে আসছে দেখেন, 10তম বিসিএস, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে 7, 8, 8, 9 ইসলাম শিক্ষায়, তারপরে 9, 10, তারপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আবার হচ্ছে কি 11, 12 হাজি হাজি কি বলে এইচএস টিইউ, অর্থাৎ হাজি জানেজ যে বিজ্ঞান ও প্রযুক্তি, হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে আছে 8, 9। তারপরে এসইউ এসটিতে আইসে হচ্ছে 8, 9। তারপরে সিওইউতে আইসে হচ্ছে 9, 10। আইইউতে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি আইসে 12, 13। মানে বেগম রোকেয়াতে আইসে হচ্ছে এটা কত 14, 15। উপসহকারী সরকারি চাকরি তো এর অভাব নাই। মানে এই যে কোশ্চেনটা গার্ল, গার্ল, বয়, এগুলো কমন নাউন থেকে প্রতিটা পরীক্ষায় প্রতিবারে একটা একটা করে কোশ্চেন থাকবেই। সো এটা দেখেন এতবার চলে আসছে পরীক্ষায়। সো এটা একটু ভালো করে খেয়াল রাখবেন এবং মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা দেখি হোয়াটস কাইন্ডস অফ নাউন ইজ বয়। হোয়াটস কাইন্ডস অফ নাউনস ইজ বয়। তাহলে আমাদের যে বয় আছে, এই বয়টা এটা কোন ধরনের নাউন? হোয়াটস কাইন্ডস অফ নাউন ইজ বয়। তাহলে বালক আমাদের কোন ধরনের নাউন? অবশ্যই কি কমন নাউন। তারপরে আমরা এখানে দেখি আমাদের দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রিক্ট। এখানে এলিফ্যান্ট শব্দটি দ্বারা কি বুঝছে? হাতিকে বোঝাচ্ছে। সো হাতি আমাদের এখানে হবে কি কমন নাউন। আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট অনস। তখনই আমি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। তাহলে আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট অনস। এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে আই রিকগনাইজ, আমি অনুভব করতে পারছিলাম বা চিনতে পারছিলাম, ইওর ভয়েস অ্যাট অনস, তখনই চিনতে পারছিলাম। এখানে দেখেন আমাদের এটা হচ্ছে বিস্তারিত এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে। ভয়েস হচ্ছে কি একটা কণ্ঠ বা কণ্ঠস্বর, মানে শোনা যায় বা গণনা করা যায়। সো এর প্লুরাল ভয়েসেস হয়, তাই এটা কি কমন নাউন। তাহলে এখানে ভয়েসটা হচ্ছে একটা হলো আমাদের মূলত কি, এটা শোনাও যায়, গণনা করাও যায়, কয়জনা ভয়েস, ঠিক আছে। তো এখানে ভয়েসটার কারণে এটা ভয়েসেস হয়, মানে প্লুরাল হয় কি, প্লুরাল হচ্ছে কি ভয়েসেস। সো এই ভয়েসের কারণে এখানে আমাদের এটা কি হবে, কমন নাউন হবে। ওকে, এটা দেখেন এটি কিন্তু ক্রিটিক্যাল, এটা হলো রাজশাহী ইউনিভার্সিটির ল ইউনিটে 6 সাথে কিন্তু এটা চলে আসছিল। এরপর দেখি আমাদের পরের পেজে আমাদের আছে কি কি, প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। তো আমি প্রপার নাউন এবং কমন নাউন পর্যন্ত আমরা আজকে এ পর্যন্ত শিখলাম, এবং আমাদের পরবর্তী ক্লাসটাতে আমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা আমাদের এই নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করুন, আমাদের খুব শীঘ্রই দ্বিতীয় ভিডিওটি তৈরি করা হবে। আপনারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আপনাদের যারা ভাই বোন বা চাকরি প্রার্থী যারা আছেন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবকে এগুলো শেয়ার করেন। ইনশাল্লাহ দেখবেন আপনারা উপকৃত হবেন এবং আমাদের এই
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন ডে বাই ডে আপনারা নোটিফিকেশনগুলো পাবেন। তো সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।